বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন টাঙ্গাইলের স্কুল শিক্ষার্থী তালহা। উপযুক্ত চিকিৎসা আর অর্থের অভাবে হাসপাতালের বিছানায় শুয়েই অবহেলায় অনাদারে দিন কাটছে দুঃসাহসী এই কিশোরের। গুলিবিদ্ধ হয়ে 250 শয্যা জেনারেল হাসপাতালে এমনই যন্ত্রণাময় জীবন অতিবাহিত করছে টাঙ্গাইলের পৌর শহরের সবুজবাগ এলাকার নবম শ্রেণীর খন্দকার তালহা। যদি হায়াত থাকে বাঁচবো আর নাইলে মরবো, ছেড়ে দাও বিশ্বাস করে বলে গেছে। কি করবো এখন? ছেলে মেয়েরা গেলে কিছু করা যাবো, দেশের জন্য গেছে। এখন যদি স্টক করে মরে যেতে চলতো না, দেশের জন্য যদি কিছু করতে পারে তাও ভালো, যাক তবু শান্তি। গেল 5ই আগস্ট ছাত্র জনতার তোপের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল নিয়ে রাস্তায় নেমে আসে সাধারণ জনতা। সে সময় অন্যদের বিজয় মিছিলে যোগ দেন স্কুল ছাত্র তালহাও। এক পর্যায়ে অতর্কিত গোলাগুলির মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন তালহা। পুরানো বাস স্ট্যান্ডে হইলো ওই দিন কাউকে অতিফাস, তারপর থেকে রেগুলাই যে কদিন প্রোগ্রাম হয়েছে রেগুলাই গেছি। তো 5 তারিখে আপনার হলো যে বিজয় হলো মিছিল হইলো, ওই দিনকার গেছি। তো কিছু না, একটার সময় গেছি, ওই টাইমে কিছু হয় নাই। তো পরে হলো আপনার হলো মারতেছে, রাবার বুলেট মারতেছে ওগুলা। তো ওগুলা লাগছে 2-1 টাইম, কিছু নাই। পরে হলো আপনার পুলিশে দাওয়া দিচ্ছে, ওই টাইমে বিল্ডিং এ উঠছি 6 তলায়। তো ওরা ওই 2 জনের বিক্রি 6 তলার ওই জায়গায় উঠাই, পরে হলো বন্দুক বুকের ওই জায়গায় ধরছে। পরে আমি এক হাত একটু করে পাড়াবাড়ি গেলে পরে বন্দুকটা গুলি করতে, ওই টাইমে আমার পায়ে গুলি লাগছে। তো পরে ওই জায়গায় অনেকক্ষণ আসলাম, ওইরকম ভাবে সেন্সে চাল না। তো একটা ছেলে পরে হসপিটালে নিয়ে আসছে। আহত তালহার মা কোহিনুর বেগম জানান, তালহার 4 বছর বয়সে বাবার সাথে ছাড়াছাড়ি হয় তার। এরপর থেকে অন্যের বাড়িতে কাজ করেই ছেলেকে লেখাপড়া করাচ্ছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন তার ছেলে তালহা। কিন্তু অর্থ সংকটে একমাত্র ছেলের চিকিৎসা করাতে না পেরে দিশেহারা প্রায় তার মা। ছেলের এমন করুণ অবস্থায় দেশবাসী ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। আমি তার জানি না এরকম বিপদ হবো, আর আমাদের তো এরকম টাকা পয়সা ছিল না। ছেলের মেয়েটাকে নিয়ে আমি খুব কষ্টে আছি। এখন দাবি বলতে আপনারা যদি আমাদের একটু সাহায্য করতেন, তাতে আমরা খুশি থাকতাম বাচ্চা দুটাকে নিয়ে। এদিকে এ বিষয়ে টাঙ্গাইল 250 শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রহিমা খাতুন জানান, পায়ে ইনফেকশন দেখা দেওয়ায় পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগছে আহত তালহার। এছাড়া এখনো 7টি গুলি রয়েছে ভেতরে, তবে ইনফেকশন ভালো হলে মাসখানেক পর অবশিষ্ট গুলি বের করা হতে পারে বলেও জানান। আমাদের ওয়ার্ডে এখানে আসছে হলো 8 নম্বর ওয়ার্ডে আসছে সেকেন্ডারি ইনফেকশন নিয়ে। তো যেদিন আসছে ওই দিন ওয়াশ করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক চলতেছে। নোটে তো বাঁধানো অবস্থায় ছিল। সেকেন্ডারি ইনফেকশন ফার্স্ট টাইম যেই দিয়েছিল 7 দিন পরে ইনফেকশন নিয়ে আসছে। ইনফেকশন কন্ট্রোল হওয়ার পরে আপনার ওটা বুলেটটা রিমুভ করা হবে।